আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে ২০২৪ সালে মানে বর্তমানে যারা ষষ্ঠ শ্রেণীতে পড়তেছো তোমাদের কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। তো শিক্ষার্থীরা, তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতে পাচ্ছ অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা, যাতে করে সবাই কিন্তু যেন রেজিস্ট্রেশন করতে পারে। এবং কি কি কাগজপত্র লাগে, কবে করতে হবে, কোন কোন বোর্ড থেকে শুরু হয়েছে, এই বিষয়গুলাই কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো শিক্ষার্থীরা বা অভিভাবক যারা রয়েছেন, তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই সুন্দর করে দেখতে হবে। তা না হলে কোনো কিছু মিস করে ফেলবেন। কারণ আপনার সন্তানের যদি ষষ্ঠ শ্রেণীতে পড়ে থাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। আর রেজিস্ট্রেশন করতে গেলে কি কি পেপারস গুলো লাগবে সেই বিষয়গুলো কিন্তু আজকে তুলে ধরবো। এবং কত টাকা লাগবে, কবে করতে হবে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা। তো শিক্ষার্থীরা, তোমরা যারা নতুন রয়েছো আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবা। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা। চলো তাহলে আমরা ভিডিওটার বিস্তারিত নিয়ে কথা বলি। তোমরা দেখতেই পাচ্ছ ৫/৯/২০২৪ তারিখ কিন্তু জরুরি বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। চলো তাহলে আমরা দেখে নেই। তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী। তার মানে হচ্ছে রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাদের কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। আর বিভিন্ন শিক্ষা বোর্ড ঢাকা, যশোর, কুমিল্লা, এসব চট্টগ্রাম, এইসব যে শিক্ষা বোর্ডগুলো রয়েছে তাদের কিন্তু এখনো নোটিশ দেয় নাই। হয়তো কিছুদিনের ভিতরে কিন্তু দিয়ে দিবে। যারা রাজশাহী বোর্ডের আওতায় আছো তোমরা কিন্তু অলরেডি করতে পারবা। আর অন্য বোর্ডের যে শিক্ষার্থীরা রয়েছে তোমাদের কিন্তু এখনো দেয় নাই, তবে দিয়ে দিবে কিছুদিনের ভিতরে। তবে তোমরা দেখে নাও তোমাদের কি কি কাগজপত্র গুলা লাগবে, সেই কাগজপত্র গুলা সুন্দর করে সংগ্রহ করে রাখো। চলো তাহলে আমরা বিস্তারিত বলি। দেখতেই পাচ্ছ বিষয়টা হচ্ছে ২০২৪ সালে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন ইএসআইএফ পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন করা প্রসঙ্গে। তার মানে হচ্ছে তোমাদের ২৪ সালে যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রসঙ্গে কিন্তু কথাটা বলা হয়েছে। তাহলে আমরা বিস্তারিত একটু জানি যে কি কি লাগে। তোমাদের এখানে ১ নম্বরে বলছে বয়সটা ৯+ থেকে ১৩ বর্ষ, ৩০ ডিসেম্বর ১৫ বছর পর্যন্ত হতে হবে। হ্যাঁ? তবে যারা প্রতিবন্ধী রয়েছে তাদের সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত করতে পারবে। তারপর আমরা দেখে নেই যে বোর্ড কর্তৃক প্রদান অনুমতি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পার্শ্ববর্তী বা নিকটতম অনুমোদিত নিম্নোক্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কলেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। কোন অবস্থাতেই পাঠদানের অনুমতিবিহীন প্রতিষ্ঠানগুলো নিজ বিদ্যালয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে না। তার মানে বিষয়টা হচ্ছে কি, যেসব বিদ্যালয় শিক্ষার্থীরা উপস্থিত থাকবে এবং পাঠদান কার্যক্রম চলে তারাই কিন্তু করতে পারবে। এবার আসো খুবই গুরুত্বপূর্ণ যে তথ্যটা, সেটা হচ্ছে কত টাকা। তোমরা দেখতেই পাচ্ছ রেজিস্ট্রেশন ফি হচ্ছে ৫০ টাকা, আর রেড ক্রিয়েটেন্স ফি হচ্ছে ৮০ টাকা, টোটাল ৫৮ টাকা, সরি ৮ টাকা, টোটাল ৫৮ টাকা। তবে বিদ্যালয় থেকে হয়তো আনুষঙ্গিক কিছু টাকা নিতে পারে, তো এটা বেশি হবে না। এবার আসো ৭ নম্বরে বলছে শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্নের পর তাদের তথ্যের পাশে নিজ নিজ স্বাক্ষর করে চূড়ান্ত তালিকা প্রিন্ট হার্ড কপি শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। এটা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন করার পরে এই তথ্যটা আবার সংরক্ষণ করতে হবে। আচ্ছা, এবার আসছি আমরা মূল টপিকসটা। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দেখো, শিক্ষার্থীর পিতামাতা এইচএসসি বা সমমানের সনদধারী হলে তাদের মূল সনদপত্র অনুযায়ী পিতামাতার নাম এন্ট্রি করতে হবে। দেখা গেছে যে সাপোজ আমার মা-বাবা এসএসসি পাস করেছে এবং মার জন্ম নিবন্ধন রয়েছে, এনআইডি কার্ড রয়েছে। এখন আমার মায়ের নামটা এবং বাবার নামটা কি দেখে ফিল আপ করতে হবে? সেটা হচ্ছে সার্টিফিকেট অনুযায়ী ফিল আপ করতে হবে। দেখো খ নাম্বার অপশন রয়েছে, শিক্ষার্থীর পিতামাতা এসএসসি সমমানের সনদধারী না হলে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র পিতামাতার নাম এন্ট্রি করতে হবে। সেটা হচ্ছে যদি মনে করো কারো মা-বাবা এসএসসি পাস করে নাই, তাহলে তার জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী কিন্তু পিতামাতার নাম এন্ট্রি করতে হবে। তবে হ্যাঁ, মনে রাখবা তুমি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী কিন্তু করতে চেষ্টা করবা। তারপর ঘ নম্বরে বলছে অন্যথায় প্রাথমিক সমমানের পরীক্ষা পাশের সনদ অনুযায়ী পিতামাতার নাম এন্ট্রি করতে হবে। তার মানে আমি বিষয়টা ক্লিয়ার করি। সেটা হচ্ছে তোমার যদি সার্টিফিকেট না থাকে তোমার মা বাবার, এরপর হচ্ছে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র যদি না থাকে, তাহলে তুমি যে 5 এ যে সমাপনী পরীক্ষা অংশগ্রহণ করেছিলা সেই তালিকায় যে নামটা রয়েছে সেই নাম অনুযায়ী এন্ট্রি করে দিলেই হবে। এবার আসো তোমরা কি কি ব্যবহার করতে পারবা না। শিক্ষার্থীরা
তোমরা অনেক কিছু ব্যবহার করতে পারবে না নামের শুরুতে। দেখো কি লেখছে, শিক্ষার্থীর নিজ পিতা মাতার নামের পূর্বে মিস, মিসেস, কুমারী, জনাব, মিং, মৌলভী, আলহাজ, হ্যাঁ, অধ্যাপক, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, কর্নেল, ডক্টর, ডাক্তার, শ্রী, শ্রীমতী, বাবু, মৃত, মরহুম ইত্যাদি পদবী সংযোগ করা যাবে না। আমি আবারও বলি, শিক্ষার্থীর নিজ পিতা ও মাতার নামের পূর্বে মিস, মিসেস, কুমারী, জনাব, মিং, মৌলভী, আলহাজ, অধ্যাপক, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার এগুলা কিন্তু ব্যবহার করা যাবে না। ঠিক আছে, পিতা এবং মাতার নামের পূর্বে। এবার শিক্ষার্থীরা বিদ্যালয় কর্তৃক শিক্ষার্থীদের সকল তথ্য নিশ্চিত হলে ডাটা এন্ট্রি করবে। আচ্ছা, তো এগুলো হচ্ছে তোমাদের মূল কাগজপত্র। সেটা হচ্ছে তোমার জন্ম নিবন্ধনটা কিন্তু অনলাইনে থাকতে হবে, কারণ তোমার জন্ম নিবন্ধনটা কিন্তু দিয়ে ফিল আপ করতে হবে। দেখো, প্রত্যেক শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ যুক্ত করতে হবে। তার মানে হচ্ছে তোমার যে জন্ম নিবন্ধনটা রয়েছে সেটা কিন্তু অনলাইন হতে হবে। ঠিক আছে, অনলাইন রেজিস্ট্রেশন থাকতে হবে, যাতে করে অনলাইনে চার্জ দিলে পাওয়া যায়। তো শিক্ষার্থীরা, এটাই হচ্ছে তোমাদের মূলত আজকের ভিডিও। তো লাস্ট ডেট হচ্ছে যারা রাজশাহী বোর্ডে রয়েছে তাদের কিন্তু 10/9/2024 হতে 30/9/2024 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো শিক্ষার্থীরা তোমরা কিন্তু দ্রুত এর ভিতরে কিন্তু করে ফেলবা। আর যারা অন্য বোর্ডের আওতায় রয়েছে তোমরা কিন্তু কাগজপত্র রেডি রাখো। দ্রুত কিন্তু তোমাদের প্রত্যেক বোর্ডে কিন্তু পর্যায়ক্রমে এই রেজিস্ট্রেশনটা দিয়ে দিবে। তো শিক্ষার্থীরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা। আর যারা এখনো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবা, কারণ তোমাদের যদি অন্য বোর্ডের ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশনের জন্য কোনো নোটিশ থাকে তাহলে আমি আপলোড করে তোমাদেরকে জানিয়ে দেবো। তো শিক্ষার্থীরা ভালো থাকবে, আজকের জন্য খোদা হাফেজ।